এইবার জাস্ট ক্যান্ডেলে ফিরে আসো অ্যান্ড জাদু। এর থেকে নিট অ্যান্ড ক্লিন সাপোর্ট রেসিস্ট্যান্স তৈরি হয় না বস। এর থেকে নিট অ্যান্ড ক্লিন সাপোর্ট রেসিস্ট্যান্স তৈরি হয় না। লাইভ মার্কেটে দরকার সুন্দর একটা মুভমেন্ট এসছে 5 মিনিটে। দেখো আমরা যে সাপোর্ট রেসিস্ট্যান্সটাকে এখানে ড্র করেছি মার্কেট সেটাকে জাস্ট আজকে কত তারিখ 17 ডিসেম্বর 8টা 25-এ আমরা এই মুহূর্তে ক্লাসে আছি এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের সেই সাপোর্টকে অলরেডি রেসপেক্ট করেছে। ঠিক না ভুল? আমাদের সাপোর্টকে কি রেসপেক্ট করেছে? ইয়েস অর নো? এবার তুমি বলবে স্যার সাপোর্টে কোথায় পুরোপুরি টাচ করেছে? পুরোপুরি টাচ আমি বুঝি না। আমি বলছি আমি যে সাপোর্টগুলো ড্র করেছি, সাপোর্ট বা রেসিস্ট্যান্সের লাইন ড্র করেছি, সেগুলোকে কি এখান থেকে টাচ করেছে? সেখান থেকে কি মার্কেট রিভার্সালে এসছে? ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। ওকে, দেখো কত ইজি, কত ইজি করছি আমি জিনিসটাকে। হ্যাঁ, এবার অনেকে বলে কি স্যার আমি যদি হোল্ডিং ট্রেড করি, তা আমি হোল্ডিং ট্রেডের জন্য সাপোর্ট রেসিস্ট্যান্স আইডেন্টিফাই করব কি করে? আমাকে সেটা দেখান। চলো সেটা তোমাদেরকে দেখাই। যতটুকু আমি জানি হোল্ডিং ট্রেড মানে সুইং ট্রেডিং টাইপের, যেখানে আমি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে আমি একটা ট্রেডে হোল্ড করি। আমি সেটাকে কি করে হোল্ড করব? আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যেতে পারি, বা 4 ঘন্টা টাইম ফ্রেমে যেতে পারি, বা ডেলি টাইম ফ্রেমে আমি যেতে পারি। একটু লঙ্গার ট্রেড হবে, দ্যাটস ওয়াই। তো আমি ধরো 1 ঘন্টা টাইম ফ্রেমে গেলাম। এবার 1 ঘন্টা টাইম ফ্রেমে গিয়ে আমি কি করে বুঝবো যে এই যে মার্কেটটা ওপরের দিকে যাচ্ছে কোথায় ওর রেসিস্ট্যান্স আছে? দেখো মানে হয় না যে স্যার আমি রেসিস্ট্যান্সই না খুঁজে পাইনি। ভাই গ্যারেন্টি দিলাম এই মেথডের পর তোমার জীবনে কোনো দিন রেসিস্ট্যান্সের প্রবলেম হবে না। জীবনে কোনো দিন হবে না। কোথায় কোথায় রেসিস্ট্যান্স হবে? ভাই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এটা কি, এটা আমার ভি শেপ, এটা কি ভি শেপ, এটা কি ভি শেপ, এটা কি ভি শেপ দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার এটা কি এ শেপ আমি দেখতে পাচ্ছি। ঠিক না ভুল? আমি এটুকু আইডেন্টিফাই করতে পেরেছি যে এটা আমার এ শেপ বা ভি শেপ। আমি কি এটুকু আইডেন্টিফাই করতে পেরেছি? দেখি কতজন আইডেন্টিফাই করতে পেরেছি। ওকে, ওকে, ঠিক আছে। এবার আমি কি করব? এবার আমি জাস্ট জাস্ট এই এ শেপ কিংবা ভি শেপকে মার্ক করে দেবো। এ শেপ কিংবা ভি শেপকে মার্ক করে দেবো, এটুকু আমার কাজ। আমি কি করব? এখান থেকে হরাইজন্টাল লাইন নিয়ে নিতে পারি অথবা অল্টেজ ইউজ করতে পারি। আমি একদম নিচে দেখতে পাচ্ছি কি এটা আমার ভি শেপের লো। তো ভি শেপের লোকে আমি এখান থেকে অল্ট এইচ ক্লিক করে মার্ক করে দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে ভি শেপ হয়েছে এই ভি শেপের লো কোথায়? এখানে। অল্ট এইচ করে মার্ক করে দিলাম। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি একদম ভি শেপের লো এই নিচে এসছে। আমি এখানে একটা ক্লিক করে অল্ট এইচ ক্লিক করে লো করে দিলাম অ্যান্ড লুক অ্যাট দ্য জাদু। দেখো আমি শর্টার টাইম ফ্রেমে নিয়ে গিয়েও তোমাকে দেখাচ্ছি যে রেসিস্ট্যান্স আমি মার্ক করেছি মার্কেট সেই রেসিস্ট্যান্সে গিয়ে বাধাপ্রাপ্ত হলো। কি রকেট সায়েন্স আছে এখানে? এমন না যে রেসিস্ট্যান্স ভাঙবে না, এমন না যে রেসিস্ট্যান্সকে ভাঙতেই পারে না। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলছি, রিজন তোমাদেরকে আমি এখন বলবো না, তোমরা আস্তে আস্তে সেটা দেখতে পাবে। রেসিস্ট্যান্স তৈরিই হয় ভাঙার জন্য, সাপোর্ট তৈরিই করা হয় ভাঙার জন্য। ওই জন্য ভাঙতে পারবে না এই কথাটা সম্পূর্ণ ভুল। বাট তুমি শুধু এটুকু দেখো আমরা যে রেসিস্ট্যান্সটাকে তৈরি করলাম সেই রেসিস্ট্যান্সটাকে মার্কেট রেসপেক্ট করলো কি না। রেসপেক্ট করা মানে কি? যেখানে গিয়ে ট্যাপ হয়ে মার্কেট একটু হলেও দাঁড়ালো, একটু হলেও বাউন্স করার চেষ্টা করলো, এটাকে বলা হয় রেসপেক্ট। এটাকে কি বলা হয়? রেসপেক্ট করা। স্যার তাহলে আমি যদি আইডেন্টিফাই করি যে তাহলে স্যার আমার কত দূর অবধি রেসিস্ট্যান্স আছে, দেখো কত সিম্পল। আমি শুধু এ শেপ মার্ক করে দেবো। আমি কি দেখতে পাচ্ছি ভাই এখানে আমার একটা এ শেপ আছে, আমি এটাকে মার্ক করে দেবো। এই টপে একটা এ শেপ আছে, এটাকে মার্ক করে দেবো। আর যদি দেখি এই টপে আমার একটা এ শেপ আছে, এই টপে আমি এটাকে একটা মার্ক করে দেবো। দ্যাটস ইট, কাজ শেষ, কাজ শেষ। আমি এ শেপ মার্ক করে দিয়েছি মানে কি এই ওপরে যতবার যাবে এই প্রত্যেকটা লাইন, এই প্রত্যেকটা লাইন বা এই প্রত্যেকটা লেভেলে
আমার রেসিস্ট্যান্স অ্যাভেলেবেল আছে, যে কোনো মুহূর্তে এই সমস্ত জায়গা থেকে মার্কেট রিভার্সাল প্ল্যানিং করতে পারে। সাপোর্টের ক্ষেত্রে যদি মার্কেট এখন নিচের দিকে নামতো, আমি সাপোর্ট কীভাবে আইডেন্টিফাই করতাম? সিম্পল ভি শেপ ক্রিয়েট করে, সিম্পল আমি ভি শেপ ক্রিয়েট করতাম অ্যান্ড ভি শেপ দিয়ে আমি সাপোর্ট আইডেন্টিফাই করার চেষ্টা করতাম। যেরকম এখানে দেখো, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ইথেরিয়ামে সাইডওয়েজ আছে, আমরা হুট করে কোনো দিকে এন্ট্রি নেব না। এত বড় একটা স্পাইক হয়েছে, তো কত দূর যেতে পারে, কত দূর ও ওপরের দিকে যেতে পারে। এখানে কিছু ড্রয়িং আছে আমার, ছেড়ে দাও, এটা অন্য ক্লাসের। তো এখানে দাঁড়াও, আমি মার্ক করে দিই। ধরো এটা আমার একটা রেসিস্ট্যান্স এরিয়া, এটা আমার একটা সাপোর্ট এরিয়া। ওকে, এবার আমি দেখতে পাচ্ছি এখান থেকে ব্রেকআউট করেছে। তো এখান থেকে ব্রেকআউট করেও কত দূর উপরের দিকে যেতে পারে, আমি এটা খুব সিম্পল, খুব ইজিয়েস্ট মেথডে ধরবো। এত ইজিয়েস্ট মেথড আজ পর্যন্ত তোমরা কোনদিন শেখোনি। চ্যালেঞ্জ, আমি সিম্পল খুঁজবো আগে, মানে এখন যেখানে মার্কেট চলছে তার আগে কোথায় ভি শেপ আছে, আগে কোথায় ভি শেপ আছে। যেই জায়গাতে ভি শেপ আছে সেটা আমার জন্য কি হবে? রেসিস্ট্যান্স এরিয়া হবে। এখানে আমি দেখতে পাচ্ছি ভি শেপ আছে, তো এটা কি? এটা আমার জন্য একটা রেসিস্ট্যান্স এরিয়া হয়ে গেল। ওকে, এখানে দেখো, এখানে আমার কাছে একটা ভি শেপ আছে, দেখো ভালো করে, এখানে একটা ভি শেপ আছে, এটা আমার জন্য কি হবে? একটা রেসিস্ট্যান্স এরিয়া হয়ে গেল। দেখো মার্কেট কোথাও না কোথাও আমার সেই রেসিস্ট্যান্সকেই ফলো করলো। অ্যান্ড এখানেই তোমাদেরকে একটা চমক দেব। চমক বলতে একটা উপহার বলতে পারো, বাট একটা সারপ্রাইজ বলতে পারো। বাট তার আগে তোমাদেরকে আমাকে বলতে হবে যে বস, এতটা ইজিয়েস্ট মেথড আর এতটা পাওয়ারফুল মেথড তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একবার GRT ফর গ্রেট লিখে দাও তো, GRT টাইপ করে দাও। যদি মনে হয় যে হ্যাঁ বস, পাওয়ার তো আছে, ওকে, পাওয়ার তো আছে। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, সব সময় মনে রাখবে, সব সময় তোমরা এটা মনে রাখবে যে মার্কেটের একটা খুব বাজে ধরন আছে, এটাকে আমি কখনো ভালো ধরন বলি না, এটাকে আমি আমার স্টাইলে বলি খুব বাজে একটা ধরন আছে। সেটা কি? সেটা হচ্ছে হিস্ট্রি রিপিট। ওকে, মার্কেটে না ইতিহাস সব সময় রিপিট করে। তুমি বলবে স্যার বুঝলাম না ব্যাপারটা, ইতিহাস সব সময় রিপিট করে মানে কি? ইতিহাস সব সময় রিপিট করে, এটার বলার মিনিংটা হচ্ছে এটা, আজকে যে সাপোর্টটা ক্রিয়েট করলো, আজ থেকে 1 মাস পরে গিয়েও সেই সাপোর্টে মার্কেট দাঁড়াতে পারে। অথবা গত 1 মাস বা 2 মাস আগে যে সাপোর্টটা তৈরি করেছে, সেই সাপোর্টেও মার্কেট কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়াতে পারে। অথবা 3 মাস আগে যে রেসিস্ট্যান্সটা ক্রিয়েট করেছে মার্কেট, কিন্তু সেই রেসিস্ট্যান্সটাকেও আজকে রেসপেক্ট করতে পারে। বিশ্বাস হচ্ছে না? ওপেন চ্যালেঞ্জ, চলো জমে যাবে, দেখিয়ে দিই। এতটা নিখুঁত রিসার্চ তুমি আমাকে দেখিয়ে দিও, তুমি আমাকে দেখিয়ে দিও, কোনো ইউটিউব চ্যানেল, কোনো কোর্স, কোনো জায়গাতে তুমি আমাকে দেখিয়ে দিও। এর বিনিময়ে শুধু একটাই ডিমান্ড, চ্যানেলটা সাবস্ক্রাইব করা চাই বস, পাশে বেল আইকনটাতে একবার ক্লিক করে নোটিফিকেশনটা নিয়ে নিও, তার সাথে তোমরা একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? শুধু এটুকু ডিমান্ড। আমি এইখানে দেখবই না আজকের ডেট কত, যখন আমি রেকর্ডিং করছি আজকের ডেট হচ্ছে 17ই ডিসেম্বর, রাত 8টা 34। ওকে, আমি ভাই চোখ বন্ধ করে এ পাশে যাব, চোখ বন্ধ করে আমি এ পাশে আসবো। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে জুন মাস, মানে মে থেকে জুনে আমি এখন এই মুহূর্তে আছি, মে থেকে জুলাইতে আমি এখন আছি। মার্ক করে দিই তোমাদের বোঝানোর জন্য, এটা মে মাস, এটা জুন মাস, আর এটা জুলাই মাস। ওকে, আমি ডিসেম্বরে যাচ্ছি না বস, ক্লাস করাচ্ছি ডিসেম্বরে, ডিসেম্বরে আমি যাবই না। বাট তাও আমি যে সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করে দেব, সেই সাপোর্ট রেসিস্ট্যান্সই মার্কেট রেসপেক্ট করবে। সামান্য 19-20 তফাৎ হয়, সামান্য 19-20 তফাৎ, বাট রেসপেক্ট করবে। চল, আর যদি কনসেপ্ট ভালো লাগে, যদি তোমাদের মাথায় ঢোকে, ভাই একটা লাইক তো বানতে হয়, আমি বারবার করে বলছি। ওকে, আমি কি করব? শুধু ভি শেপ
আইডেন্টিফাই করব। এখানে আমি দেখতে পাচ্ছি ভি শেপ, ইয়েস, মার্ক করো। এখানে আমি দেখতে পাচ্ছি ভি শেপ, ইয়েস, মার্ক করো। এখানে আমি দেখতে পাচ্ছি ভি শেপ, এই ভি শেপের থেকে এই ভি শেপটা পাওয়ারফুল, এই ভি শেপটা আমি মার্ক করে দিলাম। ওকে, আচ্ছা নিচের দিকে আসি, মিডিলে কোনো ভি শেপ, মিডিলে এই ভি শেপটা আছে, এই ভি শেপটাকে আমি মার্ক করে দেবো। এখানে আমি ভি শেপ দেখতে পাচ্ছি, ইয়েস, এখানে আমি ভি শেপকে মার্ক, ভি শেপ কেন করছি স্যার? সাপোর্ট মার্ক করার জন্য, আদার্স কোনো রিজন নেই। সাপোর্ট মার্ক করার জন্য আমি ভি শেপ করে দিচ্ছি, ভি শেপকে আমি মার্ক করছি। আপনাদের বোঝার সুবিধাতে এটা জানিয়ে রাখি, ভি শেপ ভবিষ্যতে, মানে সাপোর্ট যেহেতু, ভবিষ্যতে ওটা কিন্তু রেসিস্ট্যান্সেরও কাজ করবে। ভি শেপ কিন্তু নিজে থেকেই চেঞ্জ হয়ে যায় রেসিস্ট্যান্সে, আই মিন সাপোর্ট চেঞ্জ হয়ে রেসিস্ট্যান্সের কাজ করে দেয়। ওকে, এখানে আমি কি দেখতে পাচ্ছি? ভি শেপ। ওকে, এবার দেখো আর সেরকম ভি শেপ তো আমার কাছে নেই, তো আমি এবার কি মার্ক করতে পারি? আমি এবার এ শেপ মার্ক করতে পারি। এটা আমার একটা এ শেপ, এটা আমার কাছে একটা এ শেপ, অ্যান্ড টপে আমার কাছে একটা এ শেপ। ওকে, টপে আমার কাছে একটা এ শেপ। আচ্ছা, এবার তাহলে কি হবে স্যার? আমি যদি এখন কারেন্ট ডেটে যাই, আবার দেখিয়ে দিই, কোনো রকম কোনো এডিটিং নেই এখানে, ঠিক আছে? এটা কোন মাস? জুন মাস, ঠিক আছে? মে থেকে জুলাই মাসের মধ্যে আমি এখানে যা ড্রয়িং করা সেটা করে নিয়েছি। আর এখন আমি কোন মাসে রয়েছি? প্রেজেন্ট ডেট 17ই ডিসেম্বর। চলো, আচ্ছা মার্কিংটা অনেকটা ওপরে হয়েছে, মার্কিংটা অনেকটা ওপরে চলে গেছে, তা আমাকে আবার পাস্টে যেতে হবে। আমাকে দেখতে হবে যে নিচের দিকেও কোন জায়গাতে রয়েছে। ঠিক আছে, নিচের দিকে এই লেভেলেও রয়েছে, আমি ওপরে মার্কিং করেছি। ওকে, কোনো অসুবিধা নেই, সিম্পল। ভি শেপ আমি কেন বারবার করে বলে বলে দেখাচ্ছি? যাতে কি তোমাদের মাথায় বারবার ট্রিগার করে যে আমি কি মার্ক করতে চাইছি এখানে, আমি এখানে কি মার্ক করতে চাইছি, যাতে তোমাদের মাথায় এটা বারংবার ট্রিগার করে।